আসসালামু আলাইকুম। হয়তো সাবা হইতে পড়া হইতেছে আমির হওয়ার ব্যাপারে হজরত আবু বকর রাদিয়াল্লাহু নসিহত। হজরত রাফে তাবির রাদিয়াল্লাহু বলেন, আমি হজরত আবু বকর রাদিয়াল্লাহু এর সহিত এক জিহাদের সফরে ছিলাম। আমরা যখন ফিরে আসিতে লাগিলাম তখন আমি বললাম, হে আবু বকর, আমাকে কিছু নসিহত করুন। তিনি বলিলেন, ফরজ নামাজকে সময় মতো আদায় করিবে, নিজের মালের জাকাত খুশি মনে আদায় করিবে, রমজানের রোজা রাখিবে, বাইতুল্লাহ শরীফের হজ করিবে, আর এই বিশ্বাস রাখিবে যে হিজরত করা ইসলামের মধ্যে অত্যন্ত উত্তম আমল ও হিজরতের মধ্যে জেহাদ অতি উত্তম আমল। আর যদি তুমি কখনো আমির হইও না। তারপর বলিলেন, এই আমির হওয়া যাকে আজকাল তুমি শীতল ও সুস্বাদু দেখিতে পাইতেছ, অতি সত্ত্বর তা এই পরিমাণ বিস্তৃত ও অধিক হইবে যে অযোগ্য ব্যক্তিরাও আমিরি লাভ করিবে। স্মরণ রাখিও, যে কেউ আমির হইবে তার হিসাব অন্য লোকদের তুলনায় দীর্ঘ হইবে এবং তার আযাব সর্বাপেক্ষা কঠিন হইবে, আর যে আমির হইবে না তার হিসাবই অন্যদের তুলনায় অতি সহজ হইবে, তার আযাব সর্বাপেক্ষা হালকা হইবে। কেননা আমিররা লোকদের উপর জুলুম করা সর্বাপেক্ষা বেশি সুযোগ পায়, আর যে ব্যক্তি মুসলমানদের উপর জুলুম করে সে আল্লাহ তাআলার অঙ্গীকারকে ভঙ্গ করে। কেননা মুসলমান আল্লাহ তাআলার প্রতিবেশী এবং আল্লাহ তাআলার বান্দা। আল্লাহর কসম, তোমাদের কারো প্রতিবেশী বকরি বা উটের ওপর কোনো বিপদ আসিলে, অর্থাৎ প্রতিবেশীর বকরি বা উট চুরি হইয়া গেলে বা উটকে কেউ মারিলে বা কষ্ট দিলে প্রতিবেশীর পক্ষ হইয়া রাতভর ক্রোধে তার পেশি ফুলিয়া থাকে। সে বলিতে থাকে, আমার প্রতিবেশীর বকরি বা উটের ওপর এই বিপদ আসিয়াছে। অতএব মানুষ যদি তার প্রতিবেশীর কারণে ক্রোধান্বিত হইতে পারে, তবে আল্লাহ তাআলা তো তার প্রতিবেশীর কারণে ক্রোধান্বিত হওয়ার আরও বেশি হক রাখেন। কানাস। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও হজরত রাফে রাদিয়াল্লাহু আনহু ঘটনা। হজরত রাফে রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে জাতছু সানাইস যুদ্ধে হজরত আমর ইবনে আস রাদিয়াল্লাহুকে বাহিনীর আমির বানাইয়া পাঠাইলেন এবং তাহার সহিত এই বাহিনীতে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ও তাদের ন্যায় বড় বড় সাহাবা রাদিয়াল্লাহু আনহুকেও পাঠাইলেন। তাহারা মদিনা শরীফ হইতে রওনা হইলে এবং চলিতে চলিতে তাই গোতে দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছায় অবতরণ করিলেন। হজরত আমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, কোনো পথ প্রদর্শক তালাশ করিয়া লও। লোকেরা বলিল, আমাদের জানা মতে রাবি ইবনে আমর ব্যতীত এই কাজে উপযুক্ত আর কেউ নাই, কেননা সে পূর্বে রাবিল ছিল। বর্ণনাকারী বলেন, আমি আমার ওস্তাদ হজরত তারেককে জিজ্ঞাসা করিলাম, রাব্বিল কাকে বলা হয়? তিনি বলিলেন, রাব্বিল সেই জাকাতকে বলা হয় যে সম্পূর্ণ কমকে একাই আক্রমণ করিয়া লুট করিয়া লয়। হজরত রাফি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা যখন যুদ্ধ শেষে সেই স্থানে ফিরে আসিলাম যেখান হইতে রওনা হইয়াছিলাম, তখন আমি হজরত আবু বকর রাদিয়াল্লাহুর মধ্যে অনেক গুণাবলী লক্ষ্য করিয়া তাহাকে নিজের জন্য বাছিয়া লইলাম। আমি তাহার খেদমতে হাজির হইয়া আরজ করিলাম, হে হালাল রুজি ভঙ্গনকারী, আমি আপনার মধ্যে বিভিন্ন গুণাবলী লক্ষ্য করিয়া আপনাকে আমার জন্য বাছাই করিয়াছি। আপনি আমাকে এমন জিনিস বলিয়া দিন যাহার উপর আমল করিলে আমি আপনাদের মধ্যে সামিল হইতে পারিব এবং আপনাদের মতো হইয়া যাইব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তুমি কি তোমার 5টি আঙ্গুল গণনা করিতে পারো? আমি বললাম, হ্যাঁ। তিনি বলিলেন, এই কথা সাক্ষ্য দাও যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো অংশীদার নাই, আর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও তার রাসূল। নামাজ কায়েম করো, যদি তোমার নিকট মাল থাকে তবে যাকাত আদায় করো, বাইতুল্লাহর হজ করো এবং রমজান মাসে রোজা রাখো। এই কথাগুলি কি তোমার মুখস্থ হইয়াছে? আমি বললাম, জি হ্যাঁ। তিনি বলিলেন, আরও একটি কথা, তা এই যে কখনো দুই ব্যক্তির উপর আমির হইবে না। আমি বলিলাম, এই আমিরই কি বর্তমানে বদরি সাহাবী ব্যতীত আর কেউ পাইতে পারে? তিনি বললেন, অতি সত্বর এই আমিরই এত ব্যাপক হইতে হইবে যে তুমিও পাইয়া যাইবে, বরং তোমার অপেক্ষা নিম্ন স্তরের লোকেরাও পাইবে। আল্লাহ তাআলা যখন আপন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করিলেন, তখন তার মেহনতের দ্বারা লোকেরা ইসলামে দাখিল হইয়াছে, অনেকে তো স্বেচ্ছায় ইসলামে দাখিল হইয়াছে। আল্লাহ তাআলা তাহাদিগকে হেদায়েত দান করিয়াছিলেন, কিন্তু অনেকে এমনও রহিয়াছে যাহাদিগকে তলোয়ার ইসলাম গ্রহণ করিতে বাধা করিয়াছে। যাই হোক, এখন তারা সকলে আল্লাহ তাআলার আশ্রয়ে আসিয়া গিয়াছে। তারা আল্লাহ তাআলার প্রতিবেশী এবং তাহার দায়িত্বে রহিয়াছে। যখন কেউ আমির হয় এবং লোকেরা পরস্পর একে অপরের উপর জুলুম করে, আর আমির জালেমের নিকট হইতে মজলুমের বদলা লয় না, তখন আল্লাহ তাআলা স্বয়ং সেই আমির হইতে বদলা লন।
যেমন তোমাদের কারো প্রতিবেশীর বকরি জুলুম করিয়া কেউ লইয়া যায়, তখন প্রতিবেশীর পক্ষ হইতে সারাদিন রাগে তার রগগুলি ফুলিয়া থাকে, তেমনি আল্লাহ তাআলাও তার প্রতিবেশীর পক্ষে পূর্ণ সাহায্য করিয়া থাকেন। হযরত রাফে রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি উহার পর 1 বছর পর্যন্ত নিজের বাড়িতে রইলাম। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু খলিফা হইলেন। আমি সওয়ার হইয়া তার খেদমতে উপস্থিত হইলাম এবং তাহাকে বলিলাম, আমি রাফে, অমুক স্থানে আমি আপনাদের পথপ্রদর্শক ছিলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হ্যাঁ, আমি তোমাকে চিনিতে পারিয়াছি। আমি বলিলাম, আপনি তো আমাকে 2 ব্যক্তির উপর আমির হইতে নিষেধ করিয়াছিলেন, আর এখন আপনি স্বয়ং সারা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমির হইয়া গিয়াছেন। তিনি বলিলেন, হ্যাঁ, তবে স্মরণ রাখিও, যে ব্যক্তি এই সমস্ত মুসলমানদের মধ্যে আল্লাহ তাআলার কিতাব অনুযায়ী হুকুম চালাইবে না, তাহার উপর আল্লাহর লানত হইবে। সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের আমির হওয়ার পরিবর্তে জিহাদে যাওয়াকে প্রাধান্য দেওয়া। হযরত সাদ ইবনে ওমর ইবনে সাদ ইবনে আস রাহমাতুল্লাহ বলেন, তার চাচা হযরত খালিদ ইবনে সাঈদ ইবনে আস এবং হযরত আবান ইবনে সাদ ইবনে আস ও হযরত আমের ইবনে সাঈদ ইবনে আস রাদিয়াল্লাহু আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সংবাদ পাইলেন, তখন তারা নিজ দায়িত্বভার ছাড়িয়া মদীনায় ফিরিয়া আসিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো আমিরদের অপেক্ষা আমির হওয়ার উপযুক্ত আর কেউ হইতে পারে না। অতএব তোমরা পূর্বস্থানে নিজ নিজ পদে ফিরিয়া যাও। তারা বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কারোর পক্ষ হইতে আমির হইয়া যাইতে রাজি নই। সুতরাং তারা সিরিয়ায় আল্লাহর রাস্তায় চলিয়া গেলেন এবং সকলেই সেখানে শহীদ হইলেন। তারা আমির না হইয়া আল্লাহর রাস্তায় শহীদ হওয়াকে প্রাধান্য দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আবান রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। হযরত আব্দুল রহমান ইবনে সাঈদ ইবনে ইয়ারুবু রহমাতুল্লাহ বলেন, হযরত আবান ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহু যখন আমিরের দায়িত্ব ছাড়িয়া মদীনায় চলে আসিলেন, তখন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলিলেন, বর্তমান ইমামের অনুমতি ব্যতিরেকে তুমি আপন দায়িত্ব ছাড়িয়া চলিয়া আসো। এই অধিকার তোমার নাই, বিশেষ করিয়া বর্তমান পরিস্থিতিতে যখন চারিদিকে লোকজন ইসলাম ছাড়িয়া মুরতাদ হইয়া যাইতেছে এবং মদীনার উপর শত্রুদের আক্রমণের সংবাদ আসিতেছে। কিন্তু মনে হইতেছে তোমার অন্তরে আপন ইমামের কোনো ভয় ডর নাই বলিয়া নির্ভীক হইয়া গিয়াছ। হযরত আবান রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আমি আর কারোর পক্ষ হইতে আমিরের দায়িত্ব গ্রহণ করিব না। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কারোর পক্ষ হইতে আমিরের দায়িত্ব গ্রহণ করিতাম, তবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পক্ষ হইতে অবশ্যই করিতাম, কারণ তিনি অনেক সম্মানের অধিকারী। তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করিয়াছেন এবং অতি পুরাতন মুসলমান, এবং কিন্তু আমি সিদ্ধান্ত গ্রহণ করিয়াছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কারোর পক্ষ হইতে আমিরের দায়িত্ব গ্রহণ করিব না। সুতরাং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আপন সঙ্গীদের সহিত পরামর্শ করিতে লাগিলেন যে এখন কাউকে পাঠানো যায়। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আপনি সেই ব্যক্তিকে প্রেরণ করুন যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহরাইন প্রেরণ করিয়াছিলেন, এবং তিনি বাহরাইনের লোকদেরকে মুসলমান বাহিনীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে লইয়া আসিয়াছিলেন। বাহরাইনের লোকেরা তাহাকে ভালোভাবে চেনে এবং তিনিও বাহরাইনের লোকদেরকে চেনেন এবং তাদের এলাকা সম্পর্কে ভালোভাবে জানেন। আর তিনি হইলেন হযরত আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই রায়ের সহিত একমত হইলেন না এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিকট আরজ করিলেন, আপনি হযরত আবান ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহুকে বাহরাইনে ফেরত যাইতে বাধ্য করুন, কেননা তিনি কয়েকবার বাহরাইন গিয়াছেন। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে জোরপূর্বক বাহরাইন পাঠাতে অস্বীকার করিলেন এবং বলিলেন, আমি এইরূপ কখনো করিব না। যে ব্যক্তি বলিতেছে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কাউকে পক্ষ হইতে আমিরের দায়িত্ব গ্রহণ করিব না, আমি তাহাকে আমিরের দায়িত্ব গ্রহণ করিতে বাধ্য করিতে পারি না। অতএব হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু আনহুকে বাহরাইন পাঠাইবার ফয়সালা করিলেন। কানাস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর আমিরের দায়িত্ব গ্রহণ করিতে অস্বীকার করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাহাকে আমির বানাইবার জন্য ডাকিলেন, কিন্তু তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর পক্ষ হইতে আমির হইতে অস্বীকার করিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তুমি আমির হওয়াকে খারাপ মনে করো, অথচ তিনি তোমার অপেক্ষা উত্তম ছিলেন, তিনি উহা চাইয়াছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করিলেন, তিনি কে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি হইলেন হযরত ইউসুফ ইবনে ইয়াকুব আলাইহিস সালাম।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম তো স্বয়ং আল্লাহর নবী ছিলেন এবং আল্লাহর নবীর পুত্র ছিলেন, আর আমি তো উমামাইমা নামী একজন মহিলার পুত্র। আবু হুরায়রা আমির হওয়ার মধ্যে আমার ৩ ও ২ এবং ২ মোট ৫টি বিষয় ভয় রহিয়াছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, ৫ বলিলেই পারিতে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলিলেন, ২টি বিষয় তো এই যে, আমার ভয় হয় যে আমি বিনা এলেমে কোনো কথা বলিয়া ফেলিব এবং কোনো ভুল ফয়সালা করিয়া বসিব। আমির হইয়া যখন এই ২ প্রকার ভুল করিব, তখন পরিণতিতে আমিরুল মুমিনদের পক্ষ হইতে আমার ৩ প্রকারের শাস্তি হওয়ার আশঙ্কা রহিয়াছে। আমার কোমরের উপর চাবুকের আঘাত করা হইবে, আমার মাল সম্পদ ছিনিয়া লওয়া হইবে এবং আমাকে বেইজ্জত করা হইবে। আলহামদুলিল্লাহ, হাদিস সাবা থেকে পড়া হইয়াছে। আর আমার ইউটিউব চ্যানেল রিপন করাস, ওইটাকে সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে। আর রিপন করাস আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনারা ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।